আজকের গল্প বৈজ্ঞানিক নিরুদ্দেশ। লিখেছেন বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়। রাত 3:30। রাত জাগার ক্লান্তিকে দূর করার জন্যে লালবাজার কন্ট্রোল রুমের চিফ মিস্টার নায়ার সবেমাত্র কফির মগে চুমুক দিয়েছেন। এমন সময় টেলিফোন অপারেটর জানালেন যে চৌরঙ্গি সার্কিটে ডিউটিরত মিস্টার বটবেল তার সঙ্গে কথা বলতে চাইছেন। মিস্টার নায়ার বললেন, লাইনটা দিন। রিসিভারটা কানে লাগিয়ে তিনি বললেন, আয়ার স্পিকিং। অপর প্রান্ত থেকে মিস্টার বটবেল বললেন, স্যার, রবীন্দ্র সদনের কাছে ডিউটিতে ছিলাম। রাত ঠিক 2:30-টের সময় দেখলাম পিজি হাসপাতালের দিক থেকে একটা কালো অ্যাম্বাসেডর গাড়ি খুব স্পিডে বেরিয়ে এসেই রেসকোর্স ধরে এগিয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে গাড়িটাকে ফলো করলাম। আউটরাম ঘাটের কাছে পৌঁছে গাড়িটা ম্যান অফ ওয়ার জেটিতে দাঁড়িয়ে থাকা একটা জাহাজের বড় কাঠের পাটাতনের ওপর দিয়ে সোজা উপরে গিয়ে জাহাজটার মধ্যে অদৃশ্য হয়ে গেল। সঙ্গে সঙ্গে সেই কাঠের পাটাতনটা উঠে গেল। ব্যাপারটার গুরুত্ব বুঝে ফোর্সদের গাড়ি থেকে নামিয়ে আমি পরবর্তী অ্যাকশনের জন্য তৈরি হচ্ছি। এমন সময় আমাদের বেতার গাড়ির ওপরে পরপর 2-3টে পেট্রোল বোমা এসে পড়ল। আমরাও সঙ্গে সঙ্গে ফায়ার করলাম। কয়েকটা গুলি গিয়ে লাগলো জাহাজের গায়ে। হঠাৎই সেই সময় জাহাজটা চলতে শুরু করলো। এগিয়ে গেল মাঝগঙ্গার দিকে। কিছুক্ষণের মধ্যেই সেটা চলে গেল চোখের আড়ালে। মিস্টার নায়ার বললেন, জাহাজের নাম দেখেছেন? বটবেল বললেন, হ্যাঁ স্যার, জাহাজের নাম পেঙ্গুইন। মিস্টার নায়ার বললেন, আপনি এখন কোথা থেকে কথা বলছেন? বটবেল বললেন, পিজি হাসপাতালের এমার্জেন্সি থেকে। গাড়ির ড্রাইভার রতন সিং আহত হয়েছে, ওকে এমার্জেন্সিতে ভর্তি করিয়েছি। পেট্রোল বোমার আগুন দেখে রেসকোর্সের কাছে যে বেতার গাড়ি ডিউটি দিচ্ছিল তারাও আমাদের সাহায্যে এগিয়ে আসে। সেই গাড়ি করেই রতন সিংকে হাসপাতালে নিয়ে এসেছি। আমাদের গাড়িও ভীষণভাবে পুড়ে গেছে। মিস্টার নায়ার বললেন, আপনি এক্ষুনি পিজির সুপারিনটেনডেন্টের সঙ্গে দেখা করে জানবার চেষ্টা করুন তাদের কোনো রোগী মিস আপ হয়েছে কিনা। যদি মিস আপ হয়ে থাকে তাহলে সেই রোগীর নাম, ঠিকানা এবং কেস নম্বর লিখে নিয়ে এখানে চলে এসে অফিসিয়াল রিপোর্ট প্লেস করুন। বটবেল বললেন, ইয়েস স্যার। মিস্টার নায়ার বন্দর পুলিশের হেডকোয়ার্টার থেকে শুরু করে বন্দরের সমস্ত থানাগুলোকে সজাগ করে দিয়ে তাদের নির্দেশ দিলেন পেঙ্গুইন জাহাজকে আটকাতে। তারপর অপারেটরকে বললেন, পুট মি টু পিসি। সংযোগ হতেই মিস্টার নায়ার বললেন, গুড মর্নিং স্যার, নায়ার স্পিকিং ফ্রম কন্ট্রোল রুম। কমিশনার বললেন, গুড মর্নিং মিস্টার নায়ার, কোনো জরুরি ব্যাপার ঘটেছে নাকি? মিস্টার নায়ার যা যা ঘটেছে সবিস্তারে কমিশনারকে জানালেন। সব শোনার পর কমিশনার বললেন, জাহাজের নাম যা বললেন তা যদি সত্যি হয় তাহলে সর্বনাশ। সমস্ত এশিয়ার মধ্যে পেঙ্গুইন একটা শক্তিশালী দল। এরা মোটা অর্থের বিনিময়ে কাজ করে। আমার মনে হয় হাসপাতাল থেকে কোনো বিশেষ ব্যক্তিকে ওরা কিডন্যাপ করে নিয়ে গেছে। আপনি নিজে পিজি হাসপাতালের সঙ্গে যোগাযোগ রেখে ভালো করে খোঁজ নিন। সমস্ত বন্দর পুলিশকে অ্যালার্ট করে দিন এবং সেই সঙ্গে রেলওয়ে স্টেশন, বিমানবন্দর এবং চেকপোস্টগুলোকে সজাগ করে দিন। জলপথে অসুবিধে দেখলে ওরা অন্য পথে যাবে। নায়ার বললেন, ইয়েস স্যার। মিস্টার নায়ারের নির্দেশ মতো বটবেল দেখা করলেন হাসপাতালের সুপারিনটেনডেন্ট মিস্টার বাসুর সঙ্গে। তখন ভোর হয়ে গেছে। বটবেলের মুখে ঘটনার বিবরণ শুনে মিস্টার বাসু বললেন, গভীর রাতে কোনো হাউস স্টাফও যদি কোথাও যায় তাহলে আগে থেকে অফিসে রিপোর্ট করতে হয়। তাছাড়া একমাত্র ইমার্জেন্সি ওয়ার্ড ছাড়া গভীর রাতে অন্য কোনো রোগীকে সরানো হয় না। এমার্জেন্সি থেকেও রোগীকে অন্য কোথাও পাঠালে রেকর্ড করে রাখা হয়। যাই হোক, ব্যাপারটা আমি দেখছি, আপনি একটু অপেক্ষা করুন। বটবেল বললেন, থ্যাংক ইউ স্যার। বেশ কিছুক্ষণ পরে মিস্টার বাসু হন্তদন্ত হয়ে এসে বললেন, সমস্ত ব্যাপারটাকে গোপন রাখতে আমরা ব্যর্থ হলাম। এই রকমভাবে গভীর রাতে নিঃশব্দে রুগীকে তুলে নিয়ে যাওয়া তো খুব সহজ নয়। যারা নিয়ে গেছে তাদের ক্ষমতা প্রচুর। মিস্টার বটবেল বললেন, মিস্টার বাসু, ব্যাপারটা খুলে বলুন। মিস্টার বাসু বললেন, আমার সঙ্গে জেনারেল ওয়ার্ডে চলুন, তাহলেই বুঝতে পারবেন। মিস্টার বটবেল জেনারেল ওয়ার্ডের পুরুষ বিভাগে পৌঁছে প্রথমেই একটা মিষ্টি গন্ধ পেয়ে বললেন, মিস্টার বাসু, আপনি কি একটা মিষ্টি গন্ধ পাচ্ছেন? মিস্টার বাসু বললেন, হ্যাঁ, এই গন্ধটা কিছুক্ষণ আগে যখন এসেছিলাম তখনও পেয়েছি। মিস্টার বটবেল বললেন, মনে হচ্ছে ক্লোরোফর্ম।
দীর্ঘ সময় ঘুম পাড়াবার জন্যে ব্যবহার করা হয়। যাই হোক, চলুন ভেতরে গিয়ে দেখা যাক। মর্নিং শিফটের মেট্রন খুব উত্তেজিতভাবে চিৎকার করছেন দেখে মিস্টার বাসু বললেন, কি হলো সিস্টার, এত চিৎকার করে কাকে কি বলছেন? মেট্রন সামনের টেবিলে মাথা দিয়ে ঘুমিয়ে থাকা নাইট মেট্রন ও অন্যান্য নার্সদের দেখিয়ে বললেন, আপনি একবার এসে ফিরে গিয়ে আবার ঘুরে এলেন, কিন্তু এখনও এদের ঘুম ভাঙছে না। এদিকে রোগীদের ব্রেকফাস্ট দেওয়ার সময় হয়ে এলো। মিস্টার বাসু বললেন, এদের সবাইকে স্টাফ রুমে পাঠিয়ে দেবার ব্যবস্থা করে তবেই অন্য কাজে হাত দেবেন। স্ট্রেচার বয়দের ডেকে এদের তুলে নিয়ে যেতে বলুন। হ্যাঁ, আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই, ইনি পুলিশ অফিসার মিস্টার বটবেল। এনাকে নিয়ে আপনি 19 নম্বর কেবিনটা দেখিয়ে দিন, আমি এখানে আছি। মিস্টার বটবেল 19 নম্বর কেবিন থেকে শুরু করে সমস্ত ওয়ার্ডটা ঘুরে এসে বললেন, আমার মনে হয় মিস্টার বাসু, সমস্ত রোগীরাও ক্লোরোফর্মে আচ্ছন্ন। দেখছেন না, কেউ নড়ছে না, অঘরে ঘুমোচ্ছে। আমরা কথা বলছি, ঘুরে বেড়াচ্ছি, তবুও দেখুন কেউই তাকিয়ে দেখছে না পর্যন্ত। আমার মনে হয় গতকাল রাতে এখানে যারা এসেছিল তারা মোটামুটিভাবে এই কাজে খুবই দক্ষ এবং সুপরিচালিত। যাই হোক, এবারে বলুন তো 19 নম্বর কেবিনে কে ছিলেন? মেট্রন বললেন, বিজন হালদার। মিস্টার বাসু বললেন, সিস্টার, আপনি বাথরুম এবং পেছনের বারান্দাগুলো একবার দেখে আসুন। বলা তো যায় না, হয়তো মিস্টার হালদার বাথরুমে গেছেন। সিস্টার বললেন, ওকে স্যার। সিস্টার চলে যাবার পর মিস্টার বাসু বললেন, 19 নম্বর কেবিনে যিনি থাকতেন তিনি বিজন হালদার নন। মিস্টার বটবেল বললেন, তবে? মিস্টার বাসু বললেন, এখানে কিছু বলবো না, আমার অফিস ঘরে আপনাকে সব জানাবো। সিস্টার চারদিকটা ঘুরে এসে জানালেন, কেউ কোথাও নেই স্যার, শুধু 19 নম্বর ছাড়া সমস্ত রোগী আছে। মিস্টার বাসু বললেন, ঠিক আছে সিস্টার, এবারে আপনি আপনার কাজে নেমে পড়ুন। 19 নম্বরের রুগীকে যে পাওয়া যাচ্ছে না এ কথা গোপন রাখবেন। সিস্টার বললেন, ইয়েস স্যার। বেলা হওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালের কাজ শুরু হয়ে গেল। মিস্টার বাসু তার অফিস ঘরে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, মিস্টার বটবেল, 19 নম্বর কেবিনে ছিলেন একজন বিখ্যাত বৈজ্ঞানিক। আজ থেকে প্রায় 2 বছর আগে বিশ্বের সমস্ত সংবাদপত্রের প্রথম পাতায় ছবিসহ একটা সংবাদ প্রকাশিত হয়েছিল। সংবাদটা ছিল ভারতবর্ষের তরুণ বিজ্ঞানী রাঘব সেন আবিষ্কৃত ইনভিজিবল হান্টার বা অদৃশ্য শিকারী বিষয়ে। মিস্টার সেন দাবি করেন তার ইনভিজিবল হান্টারের সাহায্যে পৃথিবীর যে কোনো প্রান্তের মাটি বা সাগরের গভীরে লুকিয়ে থাকা মূল্যবান সম্পদ অনায়াসেই উদ্ধার করা যাবে। যন্ত্রটা অপারেট করতে লোক লাগে জনা তিনেক। এর মূল ব্যাপারটা হলো একটা তীব্র আলোক রশ্মির মাধ্যমে মাটি কিংবা সাগরের জল আলোড়িত করে সেই আলোড়িত জায়গার পাশেই একটা কম্পন গাইডারের দ্বারা নির্দিষ্ট জিনিস কোথায় বা কোন দিকে আছে তার উপস্থিতি জানিয়ে দেবে। তারপর দিক নির্ণয় অনুযায়ী ইলেকট্রনিক্স ম্যাগনেট ড্রিল আলোড়িত জায়গাতে নেমে যাবে। এই ড্রিল মাটি বা জলের স্পর্শে অটোমেটিকভাবে চলবে। মাটি বা জলের একেবারে গভীরে নেমে যেতে পারবে এই ড্রিল। তারপর সেই ম্যাগনেট ড্রিল থেকে বেরোবে আর একটা আলোক রশ্মি। এই রশ্মির সঠিক উত্তাপের কথা জানা যাবে কম্পন গাইডারের ইন্ডিকেটর চ্যানেলে। কিছুক্ষণ উত্তাপ সৃষ্টির পর ম্যাগনেট ড্রিল তীব্রভাবে ছুটে যাবে লক্ষ্যবস্তুর দিকে। এই ড্রিল এতই উচ্চ ক্ষমতা সম্পন্ন যে সমুদ্রের গভীর থেকে যে কোনো জাহাজকেও তুলে আনতে পারে। লক্ষ্যবস্তুকে আকর্ষণ করা শুরু হলেই কম্পন গাইডার স্থির হয়ে যাবে এবং একটা ছোট্ট আলোর শলা ঠিক সুতো বা দড়ি গোছানোর মতো উল্টো দিকে ঘুরবে। মিস্টার বটবেল বললেন, এত বড় একটা নিউজ আমি মিস করেছি। মিস্টার বাসু বললেন, বাঙালি বৈজ্ঞানিকের এত বড় কীর্তির কথা মনে রাখার জন্যে এই বাংলা সংবাদপত্রখানা রেখে দিয়েছি, প্রয়োজন হলে আপনি এটা নিতেও পারেন। মিস্টার বটবেল বললেন, এই রকম একজন বিখ্যাত বৈজ্ঞানিককে জেনারেল ওয়ার্ডে রাখা একেবারেই ঠিক হয়নি, রীতিমতো পাহারা দেওয়া উচিত ছিল। মিস্টার বাসু বললেন, আমি বারবার সিকিউরিটির কথা বলেছিলাম, কিন্তু মিস্টার সেনের দাদা প্রতাপ সেন ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের উচ্চপদস্থ অফিসার। তিনি ব্যাপারটা গোপন রাখার জন্যে সিকিউরিটি রাখতে বারণ করেছিলেন। সেই গোপনীয়তা রক্ষা করার জন্যে পেশেন্ট কার্ডে রাঘব সেনের নাম পাল্টে দেওয়া হয়েছিল। মিস্টার বটবেল সব কিছু শোনার পর বললেন,
কাল রাতে আপনাদের গেট ডিউটিতে যে দারোয়ান ছিল তাকে পাওয়া যাবে? মিস্টার বাসু বললেন, এক্ষুনি ডেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে একজন হিন্দুস্থানি লোক এসে মিস্টার বাসুকে সালাম দিয়ে বলল, হুজুর আমায় তলব করেছেন? মিস্টার বাসু বললেন, পুলিশ সাহেব তোমায় কিছু জিজ্ঞেস করবেন, যা জানো সত্যি বলবে। ভজন সিং বলল, জি সরকার। মিস্টার বটবেল ভজন সিংকে বললেন, কাল রাতে তুমি কি ডিউটিতে ছিলে? ভজন সিং বলল, জি সরকার। মিস্টার বটবেল বললেন, কাল রাত্রে হাসপাতালের মধ্যে কোনো গাড়ি ঢুকেছিল কি? ভজন সিং বলল, ভারী রাতে হাসপাতালের ঘড়ি মেয়ে 2 বাজবার পর একটা গাড়ি এসে গেটের সামনে দাঁড়িয়ে গেল। গাড়ি থেকে 2 জন আদমি নেমে এলো, বলল গেট খুলে দিতে। আমি গেট খুললাম না। তখন আর এক আদমি গাড়ি থেকে নেমে এসে বলল, হাসপাতাল থেকে জরুরি ফোন গেছে, তাই তারা এসেছে। রোগীর অবস্থা খুব খারাপ। देखलाम रहीस आदमी और इतना रात में गाड़ी भी लिए से झूठ बात भी काहे बोलेगा। पूछलाम कौन वार्डे रोगी आछे? ओरा बोल्लो जेनारेल वार्ड में। गेट खुलिए दिलाम। मिस्टर बासु बोलें कतक्षण परे तारा चले गेছে जानो? भजन सिंह बोल्लो जरूर, हासपातालेर घड़ीते 2:30 बजने को आवाज भी मिला। वो लोग मेन गेट से बहुत जोर से निकल गया। मिस्टर बटबेल बोलें गाड़ीर मध्य कोनो रोगी छिलो? भजन सिंह बोल्लो हाँ जी देखा, एक तो बीमार आदमी मालूम होता शोया था। मिस्टर बटबेल बोलें तुमी तादेर देखले चिनते पारबे? भजन सिंह बोल्लो जरूर। पिजी हासपाताल थेके बेतार भ्यानेर आहत ड्राइभार के पुलिश हासपाताले पाठाबार सब रकम व्यवस्था करे लालबाजारे एसे मिस्टर बटबेल समस्त रिपोर्ट ओपर महले पाठिये दिलेन। कमिशनार अफ पुलिश, इन्सपेक्टर जेनारेल, स्वराष्ट्रमंत्री और अन्यान्य उच्च पर्यायर अफिसाररा गोपन बैठके बसे ठीक करलेन जे संबादटा जाते संबादपत्रे प्रकाशित ना हय सर्वप्रथम सेई व्यवस्था निते हबे। मिस्टर राघव सेन के उद्धार करार एकटा छकও तैरी हलो। एछाड़ा प्रतिटी बंदर, रेलवे स्टेशन और भारतवर्षेर प्रत्येकटा विमानबंदरेर उच्च महलेও घटनाटा जानिয়ে दिए अलर्ट करे देওয়া हलो। एदिके चलेছে জাহাজ পেঙ্গুইন তার নিজস্ব গতিতে, কিন্তু নাম পাল্টে জাহাজের নাম হয়েছে সি বেস্ট। বৈজ্ঞানিক সেনের আপ্যায়নের কোনো ত্রুটি নেই। কেবিনেই তার রক্তের চাপ ও অন্যান্য শারীরিক ত্রুটিগুলো জাহাজেরই ডাক্তার চেক আপ করছেন। মিস্টার সেনের আচ্ছন্ন ভাবটা কেটে যেতেই তিনি বুঝতে পারলেন যে হাসপাতালের পরিবর্তে তিনি একটি চলন্ত জাহাজে শুয়ে আছেন এবং সামনেই একজন লোক তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তীব্র গতিতে ছুটে চলেছে জাহাজ। রেডিও অপারেটর জাহাজে আসা মেসেজের জবাবে বারবার বলছে, এটা পেঙ্গুইন নয়, এই জাহাজের নাম সি বেস্ট। জাহাজের ক্যাপ্টেন মিস্টার ফিলিপস ঘন ঘন ঘড়ি দেখছেন। মাঝে মধ্যে বাইনোকুলারে চোখ লাগিয়ে চারদিকটা একবার ভালো করে দেখে নিচ্ছেন। সন্ধে হতে এখনও অনেক দেরি। তার চোখে মুখে চিন্তার ছাপ। বোম্বে, মাদ্রাজ, ওড়িশা এবং পোর্ট ব্লেয়ারের বন্দর উপকূলের পুলিশ দপ্তরে ইথারে কেবলই ভেসে আসছে পেঙ্গুইন জাহাজের কিছু সংবাদ আছে কিনা। সিআইডি ডিপার্টমেন্টের মিস্টার অমিত কুমার একটা ছোট্ট স্পিডবোট নিয়ে চোখে দূরবীন লাগিয়ে সাগরের বুকে ঘুরে বেড়াচ্ছেন উন্মাদের মতো। তার মতো দক্ষ লোকও চিন্তিত হয়ে পড়েছেন ব্যাপারটা নিয়ে। বিদেশি একটা জাহাজ ভারতবর্ষ থেকে একজন দক্ষ বৈজ্ঞানিককে ধরে নিয়ে নাকের ডগা দিয়ে পালিয়ে যাবে, সেটা কিছুতেই মেনে নেওয়া যায় না। গভীর রাত। সি বেস্ট ওরফে পেঙ্গুইন জাহাজ স্পিড কমিয়ে দিয়ে পোর্ট ব্লেয়ারের দিকে এগিয়ে চলেছে। এমন সময় ট্রান্সমিটার মারফত শোনা গেল, লিংওয়ার্থ স্পিকিং ফ্রম 087। কাজ হয়েছে, মিস্টার বুশ আছেন, তাকে কথা বলতে বলুন। অপারেটর লাইনটা মিস্টার বুশকে দিয়ে বলল, স্যার মিস্টার লিংওয়ার্থ কথা বলতে চাইছেন। মিস্টার বুশ রিসিভারটা তুলে নিয়ে বললেন, বুশ স্পিকিং ফ্রম 080। মিস্টার লিংওয়ার্থ বললেন, কাজ হয়েছে কি? মিস্টার বুশ বললেন, ইয়েস স্যার, গানিব্যাক স্লিপিং নাও, হি ইজ আন্ডার সিডেটিভ। মিস্টার লিংওয়ার্থ বললেন, পোর্ট ব্লেয়ার ইজ ভেরি ডেঞ্জারাস, খুব সতর্ক হয়ে কাজ করবে। সরকারের ইন্টেলিজেন্স খুবই শক্তিশালী। ওরা ভীষণ তৎপর হয়ে উঠেছে গানিব্যাককে উদ্ধার করতে। যে কোনো উপায়ে হোক আজ শেষ রাতে স্পিডি চেম্বারে করে গানিব্যাককে পাঠিয়ে দাও, আমরা রিসিভ করে নেব। খুব সাবধানে কাজ করবে। গানিব্যাককে ডিসপ্যাচ করে জাহাজকে পোর্টে লাগিয়ে দিয়ে পারমিট দেখিয়ে মাল তুলবে।
পারমিটেও সি বেস্ট লেখা আছে, বেস্ট অফ লাক। মিস্টার অমিত কুমারের শক্তিশালী ট্রান্সমিটার সি বেস্ট জাহাজের বুশ ও লিংওয়ার্থের মধ্যে যা আলোচনা হয়েছিল সমস্তটাই টেপ করে ফেলল। অমিত কুমার এইটাই আশা করেছিলেন। নৌবাহিনীর দপ্তরকে তার পরবর্তী কার্যকলাপ জানিয়ে দিয়ে স্পিডবোটের সবাইকে তিনি সজাগ করে দিলেন। হাতঘড়িতে সময়টা একবার দেখে নিয়ে বুঝলেন শেষ রাত শুরু হতে আর বেশি দেরি নেই। স্পিডবোটের তীব্র সার্চ লাইটটা নিভিয়ে দিয়ে চোখ কান খোলা রাখলেন সকলে। সি বেস্ট জাহাজের কেবিনে তৎপরতার সঙ্গে মিস্টার রাঘব সেনকে পাচার করার ব্যবস্থা চলছে। তাকে আবার স্লিপিং ড্রাগ দিয়ে ঘুম পাড়ানো হয়েছে। ক্যামোফ্লেজ করা সাবমেরিনও প্রস্তুত। রাঘব সেনকে যখন সাবমেরিনে তোলা হচ্ছে তখন অমিত কুমারের স্পিডবোটের মাথায় জ্বলে উঠল একটা নীল আলো। সঙ্গে সঙ্গে পোর্ট ব্লেয়ার বন্দরে দাঁড়িয়ে থাকা নৌবাহিনীর জাহাজেও জ্বলে উঠল নীল আলো। এরপরই অমিত কুমারের স্পিডবোট এবং নৌবাহিনীর 4খানা জাহাজ তীব্র সার্চ লাইট জেলে দ্রুত গতিতে এগিয়ে গেল সি বেস্টকে লক্ষ্য করে। সি বেস্টের লোকেরা কিছু বোঝবার আগেই অমিত কুমারের নেতৃত্বে জাহাজটাকে যখন ঘিরে ফেলা হলো তখন ছোট্ট সাবমেরিনটা জল ছুঁই ছুঁই করছে। সি বেস্ট জাহাজের ক্যাপ্টেন সহ প্রায় 40 লোক ধরা পড়ল। বৈজ্ঞানিক রাঘব সেনকে উদ্ধার করার সংবাদটা স্বরাষ্ট্র দপ্তরে পৌঁছলে সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন। শুধুমাত্র ইথারে ভেসে আসা আলোচনাকে শক্তিশালী ট্রান্সমিটার টেপ করতে পেরেছিল বলেই বৈজ্ঞানিক রাঘব সেনকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। সরকারের দেওয়া পুরস্কার গ্রহণ করার সময় অমিত কুমার সাংবাদিকদের এই কথাটিই বলেছিলেন। তারপর থেকে বৈজ্ঞানিক সেনকে ঘিরে থাকত দেশের বিখ্যাত ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কমান্ডোরা। ধন্যবাদ।